আসসালামু আলাইকুম। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর বেশ গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আলোচনা করব, যেখানে আমি প্রত্যেকটা গ্যাপে ভার্বের সঠিক কোন ফর্ম হবে এবং কেন হবে তার সুন্দর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ছাত্রছাত্রীদের বা লার্নারদের, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের খুবই উপকারে আসবে। Read the text and fill in the gaps with the correct form of verbs. তবে প্যাসেজটি আলোচনার পূর্বে আমি এই প্যাসেজের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেগুলো বাংলা অর্থ বলবো, যাতে প্যাসেজটি অর্থ করতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়। আম, আসুন দেখি আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। অরফ্যান, এথিক, ইনফ্যান্সি শৈশব বা শিশুকাল, আর রিকালেক্ট মনে করা বা স্মরণ করা, ফেব্রিক গঠন বা কাঠামো, মোরালিটি নৈতিকতা, ইনিমিটেবল অতুলনীয় বা অপ্রতিদ্বন্দ্বী, ইমপ্রেস মুগ্ধ করা বা প্রভাবিত করা, অ্যাফেকশন স্নেহ বা ভালোবাসা, ফেব্রিকেট তৈরি করা বা গড়ে তোলা। Now we can start the using the right form of verbs or প্রতিটা গ্যাপে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোন ফর্মটা সঠিক হবে সেটা আমরা দেখতে পারি। প্যাসেজটি হচ্ছে জেরি ইজ অ্যান অরফ্যান, অর্থাৎ জেরি একজন এতিম। হি ব্র্যাকেটে কাম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4, অর্থাৎ 4 বছর বয়সে সে এতিমখানাতে এসেছিল। দ্যাট মিনস এখানে অতীতের একটা ঘটনা, অর্থাৎ অতীতে এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ অতীতের কোনো সাধারণ ঘটনার যদি বর্ণনা বোঝায় তাহলে সেটি সাধারণত পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট প্লাস বি টু এই স্ট্রাকচার ফলো করতে হবে। দ্যাট মিনস সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, অর্থাৎ এখানে কাম ভার্বের পাস্ট ফর্ম দিব কেম। অর্থাৎ তাহলে অ্যান্সার হবে হি কেম টু দ্য অরফানেজ এট দ্য এজ অফ 4। Next sentence, he lose his parent in his infancy. Infancy অর্থাৎ শৈশবকাল, সরি শিশুকাল, শিশু অবস্থায়। তাই এবং অতীতের আগের ঘটনাটা এতিমখানায় এসেছিল এবং পরের সেন্টেন্সে পিতামাতাকে হারিয়েছিল শিশুকালে। দ্যাট মিনস এই ঘটনাটা আগে ঘটছে। যেহেতু দুইটা ঘটনা, অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, সেই হিসাবে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ লুজের আনসারটা হবে হ্যাড লস্ট। দ্যাট মিনস হি হ্যাড লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। Next one, then he bracketed commit to the care of the orphanage, অর্থাৎ এখানে জেরিকে পরবর্তীতে দেখাশোনার জন্য অরফানেজের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এটা আসলে প্যাসিভ ভয়েস হবে। এই জন্য আমরা এটাতে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্যাসিভ, অতীতের ঘটনা ঘটছে এবং এটার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের স্ট্রাকচার, দ্যাট মিনস প্যাসিভ ফর্ম অফ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। দ্যাট মিনস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি থাকে প্লাস প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে বাই প্লাস অবজেক্ট ফর্ম লাগবে না। জাস্ট আমরা এখানে হি ওয়াজ কমিটেড ওয়াজ এর মধ্যে এখানে এর সঙ্গে ওয়াজ বসে, তাই এখানে ওয়াজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই হিসাবে আমরা কমিটেড। তাহলে রাইট আনসার হবে was committed totally. Then he was committed to the care of the orphanage. For a sentence, he could hardly recollect his parents' memory. And that means এটা সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ক্যান কুড, অর্থাৎ কুড ভার্ব আছে। আমরা জানি ক্যান কুড মেমোরাইজ শাল শুড এর পরে অ্যাক্টিভ অবস্থায় এই সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম বসে, সেই হিসাবে রিকালেক্টই থাকবে। তাহলে উত্তরটা হবে হি কুড হার্ডলি রিকালেক্ট হিজ প্যারেন্টস মেমোরি। নেক্সট ওয়ান, ইন স্পাইট অফ ব্র্যাকেটেড বি ভার্ব বি, দ্যাট মিন্স বি ভার্ব ইউজ করতে হবে। কিন্তু এখানে সাধারণত ইন স্পাইট অফ একটা ফ্রেজের পরে, ফ্রেজের শেষে প্রিপোজিশন অফ আছে। সাধারণত প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি করতে হয়। তাহলে এখানে হবে ইন স্পাইট অফ বিং অ্যান অরফ্যান he had developed a strong fabric of morality. His inimitable morality bracketed draw him
close to the writer. That means এটাও অতীতের একটি ঘটনা এবং এটা past indefinite tense হবে। that means উত্তরটা হবে draw past form drew. His inimitable morality drew him close to the writer. The writer bracket impressed with him. The writer impressed with him. এখানে এই সেন্টেন্সটিও যথারীতি পাস্ট টেন্স হবে এবং সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হবে, তবে প্যাসিভ ভয়েসে। কারণ লেখিকা জেরির সততা বা যে কোনো কাজের কারণে মুগ্ধ হয়েছিল বা প্রভাবিত হয়েছিল, সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস হবে। যার অ্যান্সারটা হবে দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। শি স্টার্টেড শো ব্র্যাকেটে শো অ্যাফেকশন ফর হিম। এই সেন্টেন্সটায় এটাও পাস্টের ঘটনা, কিন্তু এখানে স্টার্ট মূল ভার্বের পরে আরো অতিরিক্ত একটা নন ফাইনাইট ভার্ব আছে। মূল ভার্বের পরে নন ফাইনাইট ভার্ব থাকলে সাধারণত নন ফাইনাইট ফর্ম ইনফিনিটিভ অর পার্টিসিপল অর জিরান্ড হয়। এখানে সাধারণত একটা কমন রুল আছে যে স্টার্ট, স্টপ, স্টে এই ভার্বগুলোর পরে সাধারণত পরবর্তী ভার্বটা জিরান্ডাল ফর্ম হয়। দ্যাট মিনস I am verb plus ing হবে। তাহলে এখানে উত্তরটা হবে she started showing affection for him. Now Jerry bracket take her for his mother. এই সেন্টেন্সটাও past indefinite tense or simple past এর স্ট্রাকচার হবে। that means Jerry took her for his mother. Next and last one, he fabricated a lie. Fabricated অর্থ হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে আসলে কোনো কিছু গড়ে তোলা বা তৈরি করা। এখানে he fabricated a lie, her heart ব্র্যাকেটে উইন অর্থাৎ উইন জয় করা। সেক্ষেত্রে আসলে একটা এখানে এই উইন ভার্ব দ্বারা এখানে আসলে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, অর্থাৎ মূল ভার্ব ছাড়া সেন্টেন্স অন্য ভার্ব দ্বারা যদি উদ্দেশ্য বোঝায় তাহলে পরে সাধারণত টু ইনফিনিটিভ হবে। এক্ষেত্রে আমরা a lie to win her heart. That means he fabricated a lie to win her heart. Thank you very much for watching this tutorial. If you find this tutorial helpful, please like, comment and subscribe my channel.